তাহলে সংবিধান যদি মানেনি তাহলে এটা থাকতে হবে না? শেখ হাসিনা কিন্তু কনস্ট্যান্ট এই সংবিধানের দোহাই দিত। এখন আজকে যদি আমি এই সংবিধানটা আমার কাছে আছে, এই সংবিধানটার দোহাই যদি আমি কন্টিনিউ দিতে থাকি, ভালো কথা, আপনি দিতে পারেন, আমরা সংবিধানে থাকতে চাই, যদি এই হয় তো গণভোট সংবিধানে নাই মানলাম, কিন্তু আপনি তো সংবিধানের দোহাই দিচ্ছেন। তাহলে সংবিধান মোতাবেক যতক্ষণ পর্যন্ত এটা আপনি বাতিল করতে না পারেন অতক্ষণ পর্যন্ত এই বঙ্গবন্ধুর ছবি তো সংরক্ষিত থাকতে হবে সব জায়গায়, সব অফিসে। সেটা কেন নয়? তো সংবিধান কি আপনার মন মতো যেটা আপনার পছন্দ হবে মানবেন, যেটুকু আপনি ইচ্ছে হবে মানবেন? আপনার সংবিধানে নির্বাচন 2026-এ নাই, নির্বাচন তো হইল। আর এই গণভোটের পক্ষে ভোট আদায় করা, একটা জনপ্রতিশ্রুতি দেওয়া, এবং সেই প্রতিশ্রুতিটা যদি পালন না করেন তাইলে পরে বিষয়টা কেমন হয়? আপনি যখন একটা সিদ্ধান্ত দিয়ে দিবেন, মেনে নিবেন একটা জিনিস, ওখান থেকে সরে যাওয়ার পথ নাই, ওটাই আইন। মানে মনে করেন রাষ্ট্রপতি যে আইনটা করছিল এই গণভোটের আকশন, সেখানে কিন্তু 2টা শপথের কথা বলা আছে। এখন আপনারা একটা নিতে চাচ্ছেন না, কেন নিতে চাচ্ছেন না আমি সেটা ঠিক বুঝি না। কিন্তু জনগণের কাছে তো এটা একটা বিরাট প্রত্যাশার জায়গা ছিল, আপনাদের কথাই তারা ভোট দিছে। আমি মনে করি যেহেতু আপনারা ক্ষমতায় গেছেন 2/3 মেজরিটি নিয়ে, ভোট তো আপনাদেরই বেশি, সেই হিসাবে আমি মনে করি একবার যখন ডিসিশন নিচ্ছে এখান থেকে সরে আসাটা ঠিক নয়। তারপরে যে সংবিধানের কথা বারবার ওনারা বলছেন যে সংবিধান মোতাবেক শপথ নিয়েছেন, 2টা শপথের কথা বলা নাই, এরকম কথাও আসছে। সংবিধানে তো শপথ, এই সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকারের কথাও বলা নাই, এই সংবিধানে তো মধ্যবর্তী নির্বাচনের কথাও বলা নাই, এই সংবিধান মোতাবেক তো 2026-এর ফেব্রুয়ারিতে আপনি নির্বাচন পাওয়ারও কথা না। যারা পাইছেন সেটা ওই মোশাররফ ভাইরা আন্দোলন করছেন, অন্যরা আন্দোলন করছেন, সবাই আন্দোলন করছেন, কিন্তু জুলাই যোদ্ধার একটা রোল ছিল। এখন বলতেছেন জুলাই যোদ্ধা সম্পর্কে, বলতেছেন জুলাই যুদ্ধ বলতে কিছু নাই। তাহলে এই যে ইউটার্ন নেওয়া আর এই গণভোটের পক্ষে ভোট আদায় করা, একটা জনপ্রতিশ্রুতি দেওয়া, এবং সেই প্রতিশ্রুতিটা যদি পালন না করেন তাইলে পরে বিষয়টা কেমন হয়? আপনি যখন একটা সিদ্ধান্ত দিয়ে দিবেন, মেনে নিবেন একটা জিনিস, ওখান থেকে সরে যাওয়ার পথ নাই, ওটাই আইন। আপনি যেহেতু ওয়াদা করছেন, মেনে নিছেন, ওটাই ল, ওখান থেকে আপনার সরে যাওয়ার পথ নাই। এখন যতই বলেন আইনের দরকার নাই, তো এটা তো রাষ্ট্রপতি একটা আইন কইরা গণভোটটা করাইছে, এবং ওই আইন বাতিল হতে হবে যদি আপনি ওইভাবে যান। তো আপনারা তো মেনে নিয়ে তখন বাতিল করতে পারবেন না। বাতিল করলে কি হবে? ওইটা ওই আইনের ফলাফলটা তো হয়ে গেছে, ওই আইনের ফলাফল গণভোট, এবং সেটা পাশ করছে। এখন আপনারা যদি এটাকে ইউটার্ন নিয়ে বলেন যে না আমরা এটার গণপরিষদ হিসাবে ভোট নিব, শপথ নিব না, সংবিধান সংস্কার পরিষদ হিসাবে, কিছুই করার নাই, 2/3 মেজরিটি পেয়ে গেছেন। এখন যদি মনে করেন মানবেন না, আমার তো এটা তো একটা স্মেল পাওয়া যায় এরকম, যে তাইলে কি আমরা আবার পূর্বের দিকে ফিরে যাচ্ছি? সংবিধান মোতাবেক এই বঙ্গবন্ধুর ছবি তো সংরক্ষিত থাকতে হবে সব জায়গায়, সব অফিসে।